ফেসবুকে কি অরিজিনাল কনটেন্ট না হলে মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে? বিশেষ করে যারা অন্যের কনটেন্ট ব্যবহার করেন, রি-আপলোড করেন বা সামান্য এডিট করে কনটেন্ট তৈরি করেন। কিন্তু আসল বিষয়টা কি? কোন কনটেন্ট অরিজিনাল আর কোন কনটেন্ট আনঅরিজিনাল? আজকে খুব সহজভাবে পুরো বিষয়টা A to Z আমার নিজের এক্সপেরিয়েন্স এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। এটা আমার একটা মনিটাইজেশন ফেসবুক পেজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা। তো এটা তো আমরা ইনভাইটের মধ্যে পেয়ে গেছি। তো এই ভিডিওর মধ্যে আমি কভার করব যে আপনি যদি মনিটাইজেশন পান সেটা সেভ রাখবেন কিভাবে? কারণ বর্তমানে আমরা লক্ষ্য করতেছি হঠাৎ করে কিন্তু মনিটাইজেশন সাসপেন্ড হয়ে যাচ্ছে, রিকমেন্ডেশন অফ হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম নতুন সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। কারণ ফেসবুকে যে নতুন নিয়ম নীতি এগুলো কিন্তু আমরা ফলো করতে পারছি না কিংবা বুঝতে পারছি না। তো এই ভিডিওতে আমি কিন্তু কমপ্লিটলি আপনাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব যে যারা এখনো মনিটাইজেশন পান নাই তারা কি ধরনের কাজ করলে মনিটাইজেশন পেতে পারেন। আবার যাদের মনিটাইজেশন আছে তারা কিভাবে এটাকে আরো আ সুরক্ষা রাখতে পারেন এবং আরো আ বড় ধরনের গ্রো করতে পারেন। কারণ এখন কিন্তু হঠাৎ করে মনিটাইজেশন সাসপেন্ড হয়ে যাচ্ছে, সমস্যা না? তো চলেন আমরা স্টেপ বাই স্টেপ বুঝি আমরা আগে। তো এখান থেকে আমি একেবারে সরাসরি ফেসবুকের যে অফিসিয়াল সাইট আছে সেখানে গিয়ে আপনাদেরকে একদম খুব সহজ ভাষায়, আমার ভাষায় আমি বুঝাবো যে বর্তমান যদি আপনি মনিটাইজেশন পান সেটা কিভাবে সেভ রাখবেন। কারণ ফেসবুকের কি নিয়ম নীতি আছে যে এগুলোকে টিকায় রাখার জন্য। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কি ফেসবুকের যে অরিজিনাল কনটেন্ট, ডুপ্লিকেট কনটেন্ট এগুলো সব আমি একদম খুব ক্লিয়ার ভাবে দেখাবো। তো এখান থেকে আপনার যদি একটা জিনিস দেখাই, তো ভিউয়ার্স এখানে লক্ষ্য করেন এটা কিন্তু একটা ফেসবুকের অফিসিয়াল সাইট, অর্থাৎ অফিসিয়াল ফেসবুক পেজ কিন্তু এটা ফেসবুকের, আপনারা অনেকে জানেন। তো গতকালকে যা ঘটছে সেটা আপনারা একটু দেখেন। সেটা হচ্ছে কি এই পোস্টটা দেখেন, এই পোস্টটা কারণ গুরুত্বপূর্ণ বিষয় আছে এই পোস্টটা দেখেন ১৬ ঘন্টা আগে কিন্তু পোস্ট করা হয়েছে ফেসবুকের তরফ থেকে। তো এখানে কি বলছে সেটাও কিন্তু আপনারা আগে সর্বপ্রথম বুঝে নেন। কারণ বর্তমান আপনার মনিটাইজেশন সাসপেন্ড হয়ে যাওয়া, হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া কিংবা পেজ রিমুভ হয়ে যাওয়া এর অনেক রকম কারণ আছে। এটা কিন্তু ফেসবুক আরো খুব সহজ করে বলছে। আর ফেসবুকে কিন্তু বর্তমান নিয়ম নীতি কিন্তু অনেক রকম পরিবর্তন হয়ে গেছে। যা আমি মনে করি প্রায় 80% থেকে 90% লোক জানেই না যে কেন এগুলো হচ্ছে। কারণ ফেসবুকের নিয়ম নীতি পরিবর্তন হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। এই যে পোস্টটা, এই পোস্টটাই আপনাদেরকে আমি আমার ভাষায়, বাংলা ভাষায় বোঝানোর জন্য এখানে আমি বাংলা করে রেখেছি। তো এখানে দেখেন ফেসবুক বলতেছে এখানে এই বিষয়টা আপনারা খুব একটু পারলে স্ক্রিনশট দিয়ে রাখেন কিংবা এটা কপি করতে পারেন। ওকে? তো এই জিনিসটা একটু পড়েন যে বলছে ফেসবুকে মালিকের কন্টেন্ট অধিকারী এ তা ইত্যাদি। তো এইখানে মেন যে পয়েন্টগুলো সেই পয়েন্টটা আপনারা একটু লক্ষ্য করেন যে কেন আপনার হঠাৎ করে আপনার মনিটাইজেশন চলে যাচ্ছে কিংবা আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যাচ্ছে, এটার মধ্যে খুঁজে পাবে দেখবেন। আপনার তৈরি করা নয় এমন পোস্ট পুরোনায় পোস্ট করলে, অর্থাৎ কি হয় জানেন? যে আমরা অন্যের কন্টেন্ট আপলোড করি, অন্যের ভিডিও হালকা এডিট করে আপলোড করে দিই, এগুলো কিন্তু এখন আর চলবে না, ঝামেলা আছে। যদি থাকে অন্যের কন্টেন্ট বর্ডার এ তা ইত্যাদি, তারপর নতুন একটুখানি ফটো-টটো নিয়ে আমরা পোস্ট করি। কিন্তু এখন মূল কথা ফেসবুকের মধ্যে আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, নিজের বানানো কন্টেন্ট। অন্যের কন্টেন্ট নিয়ে এখন আর কাজ করা যাবে না, কারণ আপনি বেশিদিন টিকবেন না। কারণ ফেসবুকের যে এআই এখন কিন্তু হঠাৎ করে দেখবেন ধামধুম করে ডিটেক্ট করে ফেলছে। তো চলেন আমরা ফেসবুকের অফিসিয়াল সাইট গিয়ে এই বিষয়গুলো আরো ক্লিয়ারভাবে জেনে নিই। দেখেন আপনাদের জন্য কিন্তু আমি সর্বপ্রথম দেখাবো যে ফেসবুকের যে মনিটাইজেশন অরিজিনালটা কিন্তু দেখেন, অরিজিনাল কন্টেন্ট মানে কি? ফেসবুকের অফিসিয়াল সাইট আসবেন, সেখানে দেখে নিতে পারেন এবং পড়ে নিতে পারেন। কারণ এই আর্টিকেলগুলো আমি লক্ষ্য করেছি বিগত ৭-৮ বছর ধরে 80 থেকে 90% লোক এই নিয়ম নীতিগুলো জানেই না কিংবা কোনোদিন পড়ে নাই। এটা কিন্তু ফেসবুকের অফিসিয়াল সাইট যেখানে অরিজিনাল কন্টেন্টের গাইডলাইন দিয়ে আছে যে অরিজিনাল কন্টেন্ট কাকে বলে, কি বলে। তো এভরিথিং আছে। এটা পড়তে গেলে কিন্তু অনেক সময় লাগবে। যেহেতু আমার মুখস্থ আমি আপনাদেরকে সহজে বুঝাই দেবো এবং জানাই দেবো। এখন যদি আমরা পাশাপাশি এখান থেকে আরেকটা জিনিস দেখি যে ডুপ্লিকেট কনটেন্ট আপনার নিজের কিভাবে করবেন এটারও কিন্তু বিষয় আছে। কিন্তু সেখানে আপনার নিজের ভ্যালু অ্যাড করতে হবে। অর্থাৎ আপনি একটা ভিডিও বানানোর জন্য একজনের ক্লিপ ব্যবহার করেছেন। কিন্তু কেন ব্যবহার করেছেন? সেখানে ক্রিয়েটিভিটি কি? আপনার প্রতিভা কি? সেগুলো কিন্তু যোগ করলে কিন্তু এক ধরনের বলতে পারেন সেগুলো অরিজিনাল হবে। কিন্তু এগুলো খুব যারা একটু জানে তারা কিন্তু করতে পারে, তাছাড়া করতে পারে না। এখন বলবেন ভাই আমি তো এখনো মনিটাইজেশন পাইনি, তাহলে কি করলে দ্রুত মনিটাইজেশন পাবো? তো চলেন ফেসবুকের কাছ থেকে শুনে নিই আমরা। তো এটা হচ্ছে ফেসবুকের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের নিয়ম নীতি। অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন আপনি যদি পেতে চান তাহলে আপনার কি করা লাগবে? কারণ যেহেতু ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশনের কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই। একেকজন ১.৫ লাখ ভিউ, ৩ লাখ ভিউ, ১০,০০০ ফলোয়ার্স এরা বিভিন্ন মানুষের পেজে কিন্তু এই ক্রাইটেরিয়া আসছে। কিন্তু কেউ কিন্তু ওই নিয়মগুলো পূরণ করে মনিটাইজেশন সহজে পাচ্ছে না। কারণ ওটা তো ইনভাইট। ফেসবুক যাকে খুশি তাকে দিবে। তো কখন দিবে জানেন? ফেসবুকের এই নিয়ম নীতিগুলো যারা ফলো করে কাজ করবে তারা কিন্তু দ্রুত মনিটাইজেশন পেয়ে যেতে পারে। কারণ কি? এই নিয়ম নীতি যদি ফলো করবেন তখনই কিন্তু আপনার অটোমেটিকলি এইগুলো কাজ হবে। তো একটুকুন দেখেন ফেসবুকের যে মনিটাইজেশনের যে জিনিসটা, যে কি ধরনের ভিডিওগুলো আপনি বানালে
কিংবা কি ধরনের কন্টেন্টগুলো বানালে আপনি মনিটাইজেশন পাবেন এবং পাবেন না। তা দেখেন, নিষিদ্ধ ফরম্যাট এই বিষয়টা একটুখানি পড়েন। নিষিদ্ধ ফরম্যাট অর্থাৎ এই ধরনের কন্টেন্টগুলো আপনার প্রচুর ভিউ হলেও বানাবেন না, কারণ এগুলো মনিটাইজেশন পাবেন না। আর এই কন্টেন্টে কিন্তু ইনকাম হবে না, আর এটাকে অরিজিনাল কন্টেন্ট কিংবা ক্রিয়েটিভিটি কন্টেন্ট বলা হয় না। তো দেখেন এখানে ১ নম্বরে যদি একটু লক্ষ্য করেন, বলছে স্থির ভিডিও। তো এটা কি আপনি বলেন কিরাম সে? একটুখানি দেখেন। তো দেখেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু ফেসবুক প্রত্যেকটা আর্টিকেলে বলা হয়েছে। দ্বিতীয় এটা যাই, স্থির জরিপ। দেখেন প্রত্যেকটা জিনিস, এই জিনিসগুলো আপনাদের পড়া জরুরি। কারণ এইগুলো আমরা যদি না বুঝতে পারি, তাহলে কি বলে যে আমরা মনিটাইজেশন টেকায় রাখতে পারবো না, কিংবা আমরা যারা কাজ করেই যাচ্ছি মনিটাইজেশন পাবো না। কারণ ফেসবুকে যে নিয়ম নীতিগুলো আপডেট হয়েছে, এটা কিন্তু আপনাদেরকে কি বলে এগুলো কি ফলো করতে হবে। এখানে দেখেন সব কিছু ছবি, লুপিং ভিডিও, টেক্সট মেসেজ ইত্যাদি। তো এইগুলো আসলে কি এই ধরনের কন্টেন্ট যারা বানায় তারা মনিটাইজেশন পাইলেও কিছুদিন টিকে থাকে, পরে কিন্তু সমস্যা হয়ে যায়। কারণ আপনাকে এখন চেষ্টা করতে হবে ইউনিক কন্টেন্ট বানানো। এখন আমি বলবো যারা মনিটাইজেশন পেয়েছেন তারা কিভাবে টিকে রাখবেন, আর যারা এখনো পান নাই তারা কিভাবে মনিটাইজেশন পেতে চান। কারণ কি ফেসবুকে কিন্তু এই নিয়ম নীতিগুলো আপনি পড়লে ওদের ফেসবুকের যে অফিসিয়াল সাইট আছে সেখানে কিন্তু আপনি আসলে যদি আসেন তাহলে আপনি এই বিষয়গুলো আরো খুব ক্লিয়ারভাবে পড়ে বুঝে নিতে পারবেন। প্রথম শর্ত মনিটাইজেশন টিকায় রাখার জন্য আপনাকে সর্বপ্রথম শর্ত হলো আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে যদি আপনার মনিটাইজেশন টিকায় রাখতে চান। আপনি কি এতদিন কি করেছেন সেটা আশার বিষয় আলাদা। কিন্তু আপনি কন্টেন্ট কিংবা মনিটাইজেশন টিকায় রাখতে হলে প্রথম শর্ত আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। দ্বিতীয় হচ্ছে কি আপনাকে ইউনিক কন্টেন্ট বানাতে হবে। অর্থাৎ সবসময় চেষ্টা করতে হবে ইউনিক, যাতে আপনার কন্টেন্ট দিয়ে মানুষ কিছু দেখে, শেখে, বোঝে। এমন কন্টেন্ট না উদ্ভট। তাহলে কি হবে, হঠাৎ করে হয়তো একটু ভিউ-টিউ পাবেন, কিন্তু কিছুদিন পরে দেখবেন সেই কন্টেন্ট চলতেছে না। আবার দেখবেন ভিউ বেশি পেয়েছেন কিন্তু ইনকাম হচ্ছে না। কারণ এখন কিন্তু ফেসবুকের মধ্যে হিউজ পরিমাণ নিয়ম নীতি পরিবর্তন হয়েছে। এইজন্য প্রথম শর্ত অরিজিনাল কন্টেন্ট বানানো। দ্বিতীয় হচ্ছে ইউনিক কিংবা ইনফরমেশন কন্টেন্ট বানাবেন। তৃতীয় হচ্ছে কি হাই কোয়ালিটি। আপনি 1080 FPS এ ভিডিও বানানোর চেষ্টা করবেন সর্বনিম্ন। সর্বনিম্ন ফরম্যাট মনে করেন যে আপনি 1080 তে আপলোড করবেন। অর্থাৎ আপনার যে ভিডিও হোক সেটা এডিটিং এর মাধ্যমে হোক, সেটাকে আপনি নরমালে 1080 তে আপলোড করার চেষ্টা করবেন। কারণ ফেসবুকের অফিসিয়াল সাইটেও কিন্তু দেখবেন 1080 এটা মেনশন করা আছে যে 1080 ভিডিওগুলো ফেসবুক বেশি রিকমেন্ড করে, মানুষকে দেখাতে পছন্দ করে। 720 এগুলো কিন্তু একটু দুর্বল। কিন্তু আপনি নরমালি 1080, 2K, 4K যত অপর করতে পারেন, কিন্তু 1080 নরমালি করবেন, এটা চেষ্টা করবেন। আর 4 নম্বর মেইন ইম্পর্টেন্ট এই মুহূর্তে যে বিষয়, সেটা হচ্ছে এখন কন্টেন্ট বানালেই হবে না। আপনি কন্টেন্ট বানানোর সময় অবশ্যই মনে রাখতে হবে ফেসবুকের সকল নিয়ম নীতি ফলো করে কিন্তু আপনাকে কন্টেন্ট বানাতে হবে। নাহলে হঠাৎ করে আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে যেতে পারে, রিকমেন্ডেশন সাসপেন্ড হতে পারে, পোস্ট ডিলিট হয়ে যেতে পারে, পেজ সাসপেন্ড হয়ে যেতে পারে। এরকম অনেক ধরনের প্রবলেম হবে। কারণ এখন কিন্তু ফেসবুক অনেক কঠোর হয়ে গেছে। তাদের প্রতিনিয়ত যদি আপডেটগুলো ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ সিম্পলি বোঝেন যে এই আপডেটটা ফেসবুক কিন্তু খুব গুরুত্ব সহায়তা দিয়েছে। আমরা হয়তো অনেকে বুঝতে পারছি, আবার অনেকে বুঝি নাই। এটার মধ্যে কিন্তু আপনার অনেক বিষয় আছে। এই জিনিসগুলোই ফলো করলে আপনার মনিটাইজেশন টিকে থাকবে। আবার এই জিনিসগুলোই ভুল করলে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। আবার এই ভুলগুলোই করলেই কিন্তু আপনি সহজে মনিটাইজেশন পাবেন না, যারা এখনো পান নাই। আবার এই জিনিসগুলোর থেকে আপনি যদি কিছু শিখেন, বোঝেন, তাহলে কিন্তু আপনি যারা নতুন করে কাজ করছেন তারা কিন্তু আবার মনিটাইজেশন পাবেন। কারণ এখন কিন্তু বর্তমান ভিডিও বানালেই হবে না, করলে হবে না। সকল বিষয় লক্ষ্য রেখে কাজ করলে ফেসবুকে আপনি টিকে থাকবেন, ভালো করবেন, আর্নিং করবেন, মনিটাইজেশন টিকে থাকবে। যারা এখনো মনিটাইজেশন পান নাই তারাও কিন্তু মনিটাইজেশন পাবেন। কারণ যখন আপনি সকল বিষয় খেয়াল রেখে ফেসবুকের নিয়ম নীতি যা বলতেছে, যে নিয়ম আছে, কারণ এটা দোকান যে কোনো আছে সেই দোকানের কিন্তু নিয়ম নীতি আছে, বেচা কেনা সিস্টেমে এটা ইত্যাদি। তা প্রত্যেকটা জিনিস কিন্তু নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতিগুলো যারা ফলো করে কাজ করতেছে তারা দেখেন আলহামদুলিল্লাহ কাজ করেই যাচ্ছে, তাদের কোনো প্রবলেম হয় না। এই জন্য বলবো যে যারা এই মুহূর্তে মনিটাইজেশন পেয়েছেন তারা কিন্তু এই জিনিসগুলো খেয়াল করবেন। তাহলে কিন্তু ইনশাল্লাহ দেখবেন আপনার মনিটাইজেশন কিন্তু ঠিক থাকবে, কারণ আপনি অরিজিনাল। আর ডুপ্লিকেট নিয়ে কাজ করলে তাদের কিন্তু রিস্ক এসেই যাবে। দ্বিতীয় হচ্ছে যারা এখনো পর্যন্ত মনিটাইজেশন পাননি তারা এই নিয়ম নীতিগুলো ফলো করে একটু সময় দিয়ে কষ্ট করে এই জিনিসগুলো পড়ে বুঝে কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন আপনিও কিন্তু হঠাৎ করে মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখবেন। আর ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।